তো দেখো ভাই, আজকে আমরা শুরু করবো হচ্ছে ধারা। ওকে, জেনারেল ম্যাথের ধারা মোটামুটি খুবই একটা সহজ একটা অধ্যায়, তাই না? যদিও অনেক সময় পোলাপেন কি বলে খুব কঠিন। আচ্ছা, যাই হোক, তো আমরা দেখি কঠিন নাকি। তো যাই হোক, ধারা তো আমরা জানি ভাই, দেখি আমি একটু লেখার চেষ্টা করি। ধারা, তো ধরো আমি একটা, যদি এরকম একটা লিখি, ধরো লাইক 2 5 8 11 প্লাস হচ্ছে ভাই কি ডট ডট ডট। ওকে, তাহলে এটা একটা হচ্ছে, আমরা কি বলতো ভাই জানি ধারা। তো ধারার এগুলো হচ্ছে এক একটা পদ। তো এখানে দেখো ভাই, 2 একটা পদ, 5 একটা পদ, 8 একটা পদ, 11 একটা তৈরি হচ্ছে পদ। তো এখন দেখো, এই যে ধারার যে ভাই, এই যে পদগুলো আছে, পাশাপাশি যে পদ আছে, পাশাপাশি দুটি পদের উপর সম্পর্কের উপর ভিত্তি করে ধারাকে দুই ভাগে ভাগ করা যায়। হ্যাঁ? একটা হচ্ছে ভাই কি বলতো, সমান্তর ধারা, সরি, আর হচ্ছে কি বলতো ভাই, গুণোত্তর ধারা। আচ্ছা, এখন দেখো, সমান্তর ধারা জিনিসটা কি? সমান্তর ধারা হচ্ছে কি বলতো, পাশাপাশি দুটি পদের পার্থক্য সবসময় কি বলতো, বা অন্তর সবসময় সেম থাকবে। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে কি, পাশাপাশি দুটি পদের অনুপাত কি বলতো ভাই, সমান থাকবে। তো এখন কথা হচ্ছে গিয়ে দেখো, এই এত কঠিন কথা বলে একটু আমাদের বুঝতে কষ্ট হয়। যাই হোক, আমিও যখন স্টুডেন্ট ছিলাম আমারও অনেক টাফ হইতো। আমি সমান্তর ধারার ক্ষেত্রে আরো যদি একটু ভাই ইজি করে কথা বলি, সমান্তর ধারার ক্ষেত্রে যেটা হবে, হয় নির্দিষ্ট হারে বাড়বে, নতুবা সরি নির্দিষ্ট পরিমাণে বাড়বে, নতুবা নির্দিষ্ট পরিমাণে কি কমবে। তুমি যেমন ধর, আমি প্রথমে যে ধারাটা লিখছি, এটা একটা সমান্তর ধারা। দেখো ভাই, এটা হচ্ছে 2, পরের পদে হচ্ছে কত বলতো 5, কত বাড়ছে বলতো ভাই 3। 5 থেকে কত হয়েছে 8, 3 বাড়ছে, আবার 8 থেকে কত বাড়ছে ভাই 11। তাহলে এটা একটা কি বলতো, সমান্তর ধারা। আবার ধর আমি একটা, আবার একটা যদি উল্টো একটা ধারা বের করার চেষ্টা করি ভাই, আরেকটা সরি আরেকটা যদি সমান্তর ধারা লেখার চেষ্টা করি, দেখো 13, 11, 9, 7, 12। তো ভাই আমরা ধর এই ধারাটা যদি একটু দেখি, প্রথমে ছিল 13, তারপর হচ্ছে কত বলতো 11, কত কমছে ভাই 2 কমছে। তারপরে ছিল 11, তারপর কত হলো ভাই 9, আবার 9 থেকে কত হলো 7। প্রতি ক্ষেত্রে দেখা যাচ্ছে ভাই কি বলতো 2 করে কমতেছে। তাহলে যদি তাহলে তোমরা যদি ইজিলি মনে রাখতে চাও যে সমান্তর ধারাটা কি, সমান্তর ধারা হচ্ছে সেই ধারাটা, যে ধারাটা কি একটা নির্দিষ্ট পরিমাণে কি বাড়বে, নতুবা কি নির্দিষ্ট পরিমাণে কমবে। এই জিনিসটা তোমরা একটু খেয়াল করবা। অনেক সময় ছেলেপেলেদের দেখা যায় কি হয় জানো, যে অঙ্ক করে, ধারার অঙ্ক করে, অথচ অথচ সে ধারা জানেই না যেটা কোন ধারা। ধরো মজার ধরো একটা, এই ধারাটা ধরো সমান্তর ধারা, তাই না, সরি কথার কথা না, এটা সিরিয়াসলি, এটা হচ্ছে সমান্তর ধারা। এখন আমি যদি এখানে গুণোত্তর ধারার সূত্র অ্যাপ্লাই করি ভাই, তাহলে হবে, বলো? তাহলে অঙ্কের কি অবস্থা হবে তোমরা ভালোভাবে জানো। আবার ধরো একটা অঙ্ক আছে গুণোত্তর ধারা, তোমরা যদি ওখানে সমান্তর ধারা যদি অ্যাপ্লাই করো, তাহলে কি অঙ্কের কি 12টা বাজবে না বলো তো? অবশ্যই বলো তো, 12টা বাজবে। ওয়েল, এবার দেখো ভাই, আমরা হচ্ছে গুণোত্তর ধারা যাবো। গুণোত্তর ধারার ক্ষেত্রে ভাই, এটা যেটা বলা আছে অনুপাত, অনুপাত সমান থাকবে, তাই না? আচ্ছা, অনুপাত তো তোমরা বুঝো, ধরো দুইটা সংখ্যা আছে এ আর একটা আছে বি, এদের অনুপাত বলতে কি বোঝায় ভাই জানো? হয় এ ভাগ বি, বাংলা কথা, নতুবা হচ্ছে কি বলতো ভাই, বি ভাগে। অনুপাত বলতে তুমি এটা ইজিলি বুঝতে বুঝে নেবে। এখন থেকে যদি তোমাকে যে কোনো মানে অনুপাতের কথা বলে, তাহলে মাথায় রাখবে যে দুইটা সংখ্যার অনুপাত, ওই দুইটা যে কোনো একটা উপরে যে কোনো একটা নিচে। ওকে, মানে আমি যদি আরো এইভাবে লিখি, এ অনুপাত বি, নতুবা কি হবে বলতো ভাই, বি অনুপাত এ। ওকে, এই হচ্ছে অবস্থা। সো লেটস গো, আমরা এখানে একটু দেখি। তাহলে আমরা দেখলাম যে কোনো একটা আগে, যে কোনো একটা পরে, তাই না? আচ্ছা, আমি এটা পরে মিশে আগে একটু গুণোত্তর ধারা লিখি। এখন ভাই ধরো আমি একটা গুণোত্তর ধারা প্রথমে লিখতেছি, 1, 2, 4, 8, যোগ দিয়ে ভাই ডট 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 ডট। এখন ধরো ভাই, এই যে 1 আর 2 এর অনুপাত আমরা বের করবো। এটা হচ্ছে প্রথম পদ, একটা হচ্ছে প্রথম পদ, আর দুইটা হচ্ছে কি বলতো ভাই, দ্বিতীয় পদ। তাহলে 1 হচ্ছে প্রথম পদ, 2 হচ্ছে দ্বিতীয় পদ। এখন তুমি বলতে পারো স্যার, আপনি ভাই আপনি তো বললেন যে অনুপাত মানে হচ্ছে যে কোনো একটা আগে, যে অনুপাত দিয়ে পরে যে কোনো একটা, কিন্তু না, এটা হচ্ছে কি বলতো, তুমি যে কোনো পদ তুমি যখন একটা নিবা, ধরো আমি 2 কে নিলাম, ভাগ দিয়ে হবে ভাই ওর আগের পদ, পূর্ববর্তী পদ। এই যে এক। অনুপাত বলতে এটাকে বোঝাচ্ছে এখানে। ওকে,
এটা হচ্ছে 2। আবার ধরো যদি আমি ধরো আমি এখানে 8 কে নেই, ধরো 8 কে নিলাম, তাহলে ভাগ হবে কি জানো? 8 এর আগের পদটা দেখো কেটা ভাই? তাহলে হচ্ছে 4। ওকে? এই হচ্ছে অবস্থা। তো বাংলা কথা আমি যদি আরো একটু এখন সমান্তর ধারা গুণোত্তর ধারা ব্যাপারটা আরো যদি ভাই একটু ক্লিয়ার করি। সমান্তর ধারার ক্ষেত্রে তুমি যেটা করবা, যেকোনো পদ নিবা, যেকোনো একটা পদ। যেমন আমি এই ধারা, যেমন ধরো আমি এই পদটা নিচ্ছি 9, যেকোনো পদ বিয়োগ হচ্ছে ওর আগের পদ। ওকে? দেখবা তাহলে সমান পরিমাণে কমবে বা সমান পরিমাণে বাড়বে। আবার গুণোত্তর ধারার ক্ষেত্রে তুমি সেম কি করবা, যেকোনো একটা পদ নিবা, ধরো আমি নিলাম, আমি 4 নিলাম, 4 ভাগ হচ্ছে কি বলতো ভাই 2। 4 এর আগের পদ কি বলতো ভাই 2 না? ইয়েস 2। দেখো এটার মান কত আসে বলতো 2। আবার সেম তুমি যদি বলো স্যার আমি 8 কে নেবো, হ্যাঁ নাও 8 ভাগ ওর আগের পদ কেটা বলতো ভাই 4। তাহলে দেখো ভাই কি বলতো 2। তাহলে এখানে অনুপাতের মান কি বলতো সমান থাকতেছে। তাহলে দেখো, তাহলে আমরা যেটা দেখতেছি যদি সমান পরিমাণে বাড়ে বা সমান পরিমাণে কমে, তাহলে সেটা হবে কি বলতো ভাই সমান্তর ধারা। আর যদি কি বলতো ভাই, হ্যাঁ, এটা একটু যদি আরো একটু যদি আমাদের বোঝার মতন করে বলি, একটা হচ্ছে হয় নির্দিষ্ট গুণ গুণ করে হবে, নতুবা নির্দিষ্ট পরিমাণ ভাগ ভাগ করে হবে। ওকে? তো যাই হোক, অঙ্ক করতে করতে তোমরা আরো সমান্তর ধারা গুণোত্তর ধারা বুঝবা। ওকে? তো এখন ধরো আমরা প্রথমে ভাই সমান্তর ধারা আর গুণোত্তর ধারা এই অধ্যায়ের দুইটা সূত্র ধরবো। এই দুটো সূত্র হলে অঙ্কটা এই অধ্যায়ের অঙ্ক মোটামুটি কভার করা যায়। ওকে? আরেকটা আছে, তো আমরা ওটা পরে দেখবো। হ্যাঁ, 13.2 এ গিয়ে দেখবো। আমরা আজকে স্টার্ট করতেছি কত বলতো? 13.1। ওকে? তাহলে এখানে দেখো ভাই সূত্র দুইটা কি কি আমরা সেই দুটো দেবো। আগেই অত বেশি মুখস্থ করার প্যারা নিব না। ওকে? এখন আমার সূত্র হচ্ছে ভাই, যে কোনো ধারা হচ্ছে n তম পদ। কততম পদ বলতো? n তম পদ। n তম পদের সূত্র হচ্ছে কি বলতো ভাই? a প্লাস n মাইনাস হচ্ছে 1 ইনটু হচ্ছে কি বলতো ভাই d। 2 নম্বর সূত্রটা হচ্ছে কি বলতো ভাই? আমি একটু এদিকে বামটা দেখি, যে প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। ওকে? যেকোনো যেকোনো সরি, প্রথম n সংখ্যক পদের সমষ্টির সূত্র হচ্ছে কি বলতো ভাই? n ভাগ 2, এটা হচ্ছে 2a প্লাস n মাইনাস হচ্ছে 1 ইনটু হচ্ছে কত বলতো ভাই d। তো তোমাদের এই দুটো সূত্র একটু কি বলতো ভাই মুখস্থ করতে হবে। ওকে? এন্ড এই দুটো সূত্র যদি মুখস্থ না করো ভাই, হ্যাঁ, তাহলে হবে কখনোই না, তাহলে আমরা অঙ্ক করতে গিয়ে আটকে যাবো। ওকে? তো এখানে আরেকটা কথা আছে ভাই, অনেকে দেখবা অনেক স্টুডেন্ট কি করে, মানে কঠিন মুখস্থর উদ্দেশ্যে গিয়ে মুখস্থ করে। হ্যাঁ, হ্যাঁ, তুমি ওইভাবে করতেই পারো, কিন্তু এইভাবে দেখো আমি আমি ওই স্টাইলটা পছন্দ করি। আমি যেভাবে করতাম ভাই, আমি প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতাম, দেখবা দেখা যেত যে সূত্র আমার কি এমনিতেই মেমোরাইজ হয়ে যেত। ওকে? তো যাই হোক, যে যেভাবে মুখস্থ করতে পারো, এটা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ওকে? তো যাই হোক, তো এখানে আমি একটা কথা বলি, হ্যাঁ, তুমি বলতে পারো যে ভাই এন এ ডি এই জিনিসগুলো কেমনে আসলো? ওকে? দেখো, এন আছে না, এন কে বলা আছে ভাই পদ সংখ্যা। এন কে কি বলে? পদ সংখ্যা। এ কে বলে ভাই প্রথম পদ। একে কি বলে? প্রথম পদ। আরেকটা জিনিস কি আছে বলতো ভাই? ডি। ডি কে বলে ভাই সাধারণ অন্তর। তোমরা ভিডিও ক্রিকেটে দেখবে না, যদি একদম সিকোয়েন্স অনুযায়ী দেখো, আশা করি তোমাদের ধারণা নিয়ে কোনো সমস্যা হবে না। এতটুকু কথা আমি বলতে পারি, যদি তোমরা নিয়মিত প্র্যাকটিস করো আবার। ওকে বল। এখন দেখো ভাই, তাহলে এ বলতে কি বোঝাচ্ছে? প্রথম সংখ্যা। আর ডি বলতে কি বলতো? সাধারণ অন্তর। এই জিনিসগুলো তোমাদের একটু মনে রাখতে হবে। আর এন হচ্ছে কি বলতো ভাই? পদ সংখ্যা। হুম। তো অনেক সময় পোলাপান কি জানো, অঙ্ক করে পদ সংখ্যা জিনিসটা জানেই না, যে পদ সংখ্যা জিনিসটা কি। ভাই আমি একটা যদি শর্টকাট একটা শর্ট একটা টিপস দেই, সেটা হচ্ছে কি বলতো, যদি কোনো কিছুর সাথে ভাই তম কথাটা লেখা থাকে, কি বলতো? তম বা হচ্ছে টা, নতুবা কি বলতো ভাই? সরি, এটা ঢা হয়ে গেছিল। ওকে, টা আর হচ্ছে টি, এগুলো যদি ভাই লাগা থাকে মাথায় রাখবা ভাই, চোখ বুঝে ভাই হচ্ছে কি বলতো, এটা হচ্ছে পদ সংখ্যা। তাহলে দেখো এন এর সাথে এন এর পিছনে কি আছে বলতো ভাই? তম আছে না? তাহলে অবশ্যই এনটা কি একটা হবে বলতো ভাই? পদ সংখ্যা। আশা করি এটা এই কথাটা একটু ভালো মনে রাখবা। কারণ অনেক সময় মানে কি, তুমি যদি না চিনো ভাই সূত্র কি অ্যাপ্লাই করবো বলো? কখনোই ঠিকঠাক মতন করতে পারবে না। আর যদিও হয়, ওটা কি বলে, এই যে মিরাক্কেল বলে না, ওইরকম হয়ে যাবে। ওকে? তো অবশ্যই এই জিনিসটা একটু বলো তো মাথায় রাখবা। ওকে?
তো এখন কথা আছে দেখো, এই যে এ বি এই জিনিসগুলো ভাই কেমনে বের করে? আমি ধরো আবার একটা যদি ভাই ধারা লিখি, ধরো 2 প্লাস 5 প্লাস 8 প্লাস হচ্ছে 11। ওকে, তো এই জিনিসগুলো কেমনে বের করে আমি এখন দেখতেছি। তো দেখো ভাই, এই যে আচ্ছা প্লাস দিয়ে ডট 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 দিয়ে ধারা। ওকে, তাহলে এই হচ্ছে ভাই প্রথম পদ। তাহলে দেখো প্রথম পদ এর মান কত বলো তো ভাই? তাহলে 2। তাহলে আশা করি প্রথমে যে থাকবে সেই হবে কি বলতো ভাই? প্রথম পদ। এটা চিন্তায় তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, এই হচ্ছে অবস্থা। এবার আসি এই যে ভাই ডি কেমনে বের করব এই জিনিসটা একটু দেখবো। ডি কে না কি বলেছে বলতো ভাই? সাধারণ অন্তর। ওকে, তো অনেক সময় পোলাপান এটা নির্ণয় করতেও গিয়ে 12টা বাজায় ফেলে। তো আমি আবারও বলতেছি, দেখো ডি কেমনে বের করব। আমি তোমাকে আগে বলছিলাম ভাই তুমি যেকোনো একটা পথ চয়েস করবা। তুমি এটাও চয়েস করতে পারো, এটাও চয়েস করো। কিন্তু প্রথমটাকে বাদ দিয়ে, প্রথমটা তো প্রথম পদ হয়ে গেছে। তুমি যেকোনো একটা পদ নিবা। তো ধরো আমার পছন্দ হয়েছে ভাই, আমি এই যে 11 কে নিলাম। 11 বিয়োগ ভাই যেটা হবে, ওই যে পদ নিছো তার আগের পদ। ওকে, 8। তাহলে 11 বিয়োগ 8 মানে কত বলো তো ভাই? 3। ওকে, এই হচ্ছে অবস্থা। আসল তোমরা অনেকে হয়তো অনেক খুব ভালো পারো, অনেক ভালো জানো, হ্যাঁ? তার ক্ষেত্রে তাদের হয়তোবা এই ভিডিওটা খুব সমস্যা হবে। ঠিক আছে? কারণ আমি একদম বিগিনার লেভেল যারা আছে তাদের ক্ষেত্রে দেখানোর চেষ্টা করতেছি। ঠিক আছে? এই হচ্ছে অবস্থা। ওকে, তোমাদের যদি বিরক্ত লাগে যাদের, তারা ভিডিওটা কি স্কিপ করতে পারো। ওকে? মানে দেখতে হবে এমন কোনো কথা না। বাট যাদের মনে হচ্ছে যে হ্যাঁ কাজে লাগতেছে, খুব ধীরে, ধীরে হচ্ছে ক্লাসটা, ওকে, তাহলে তুমি ক্যারি করতে পারো ভিডিওটা। ওকে? বলো। এবার দেখো ভাই, আমি আরো একটু সাধারণত ডি বের করে দেখবো। তো অনেক সময় পোলাপানের ক্ষেত্রে আমি যে প্রবলেমটা একটু ফেস করছি আমি একটু বলি কেমনে কি করে পোলাপান, হ্যাঁ? ধরো আমি একটা ধারা নেই। সরি। তো ধারাটা হচ্ছে ভাই, ধরো প্রথম হচ্ছে 5, তারপরে আছে ভাই কত? উম -2, তারপর হচ্ছে -5, তারপর হচ্ছে -8, মাইনাস ভাই ডট ডট ডট। ওকে, এই যে একটা ধারা। এই ধারার প্রথম পদ এ আর ডি নির্ণয় করবো আমরা, হ্যাঁ? তাহলে দেখো ভাই, এ তো বোঝা যাচ্ছে, এ হচ্ছে প্রথম পদ, এ হচ্ছে কত বলতো ভাই? 5। ওকে, ওকে, এবার দেখো ডি টা যদি ভাই বের করি, তো আমি ডি তো বললাম ভাই তুমি প্রথম পদ এ বাদে যে কোনো একটা পদকে চুজ করবা। তো ধরো আমার এখানে ইচ্ছা হচ্ছে ভাই আমি -5 কে চুজ করলাম। ওকে, কোনো সমস্যা তোমাদের? তাহলে -5। অনেক পোলাপান এখানে যে জিনিসটা দেখা যায়, ওরা এই সংখ্যাটা নেয় ঠিকই, কিন্তু সামনে যে চিহ্নটা আছে ওই চিহ্নটা নেয় না। এটা তো ভুলে যায়। ওকে, এই কাজটা করা যাবে না। তাহলে দেখো ভাই, আমি যেটা বললাম, আচ্ছা আমি এখানে ব্র্যাকেট দিই, হ্যাঁ? তাহলে আমি বললাম যে কোনো পদ বিয়োগ হচ্ছে ওর আগের পদ। তাহলে দেখো তো ভাই -5 এর আগের পদ কত বলো তো? -2। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন তো এখানে একটু ব্র্যাকেট তো দিতে হবে, তোমরা তো এটা বুঝো। তুমি ধরো আমি এই ব্র্যাকেটটা যদি না দিতে, আমি মাইনাস মাইনাস কি রিলেশন বোঝা যাইতো কিছু? না, ইজি বিজি হয়ে যেত একটা সিচুয়েশন। ওকে, এবং কেউ যদি এখানে ব্র্যাকেট না দাও ভাই তাহলে ভুল হবে। ওকে, তো এই জিনিসটা ডেফিনেটলি তোমরা ঠিক করার চেষ্টা করবে। ওয়েল, এখন যদি আমরা ভাই ব্র্যাকেট গুলো তোলার চেষ্টা করি, -5 মাইনাস মাইনাসে কি আছে বলতো ভাই? প্লাস। ওকে, ওয়েল, তাহলে -5 +2 মানে কত বলতো? -3। আশা করি তোমরা বুঝতে পারছো। ওয়েল, আমি আরেকটা যদি ভাই ধারা লিখি এপাশে, তো ধরো ধারাটা আছে 8 প্লাস 5 প্লাস 2। ওকে, যাক আর আমি নিচ্ছি না। ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা আমি এক কাজ করি, আমি এটাকে আরো ধারাটাকে আর একটু অন্যভাবে। ধরো ভাই কত নিচ্ছি, ধরো 16, 13 প্লাস 10 প্লাস হচ্ছে 7 প্লাস দিয়ে ভাই ডট 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 ডট। ওকে, ওকে, তো এই যে একটা ধারা নিছি, হ্যাঁ? তো এই ধারাটাও দেখো ভাই, আমি যদি একটু বের করি, প্রথম পদে এর মান কত বলতো ভাই? 16। তাহলে এখন বের করবো আমরা কি বলতো ভাই? সাধারণ অন্তর ডি। তাহলে ডি যদি বের করি ভাই, তাহলে দেখো আমি আগে বলছিলাম তুমি যেকোনো একটা পদ দিবা। ওকে, তোমার ইচ্ছা। তো ধরো আমি আর 7 কে নিচ্ছি ভাই। ওকে, তুমি যেকোনো পদকে নিতে পারো। 7 মাইনাস হবে ওর আগের পদ। ওর আগের পদ কত বলতো ভাই? 10। তাহলে 7 - 10 মানে কত বলতো ভাই? -3। ওকে, এই হচ্ছে অবস্থা। কিন্তু এই জায়গায় যে অনেক সময় পোলাপান ভুল করে কি ওখাম কুকম করে একটা জানো? আমি যদি দেখি ভুল, অনেক সময় পোলাপান কি করে? অনেকে এটা ধরেই নেয় যে বড় থেকে ছোট বিয়োগ করতে হবে, হ্যাঁ? তো কি এমন নেয়, ধরো একটা সংখ্যা নিচ্ছে 13, এখন ও চিন্তা করতেছে ওকে 13 র আগে তো 16 আছে, না এটা তো হয় না। তাহলে ও চিন্তা করে যে না এটা তাহলে কি হবে? 16 -13। মানে আমরা যেটা অল টাইম কি বলতো ভাই? বড় থেকে ছোট, এই জিনিসটা বড় থেকে ছোট বিয়োগ করতে বেশি কি বলতো ভাই? অভ্যস্ত। তো এই কাজটা ভাই কখনোই করবা না।
ওকে, তাহলে এখানে তোমার বড় ছোট ব্যাপার সবার আসতেছে না। এখানে কি আসতেছে বলো তো? তুমি যে কোনো পদ নিবা, বিয়োগ দিবা, দিয়ে ওর কি বলো তো ভাই পূর্ববর্তী পদ। ওকে, এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে খেয়াল করবা। কিন্তু দেখো আমরা নর্মালি আমরা যে কাজটা করবো, আমি যদি আরো একটু ভাঙে বলি ভাই, সাধারণত কি কেমন করবো জানো? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। হ্যাঁ তুমি, হ্যাঁ যে তুমি হতেই পারে তুমি তৃতীয় পদ বিয়োগ দ্বিতীয় পদ নিতে পারতা, তবে নর্মালি ভাই এটাই আমরা আমরা অল টাইম ইউজ করবো। ওকে, মাথায় রাখবা যে সাধারণত ডি কেমনে বের করবো? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। ওকে, ওয়েল তো এই জিনিসটা একটু ভালোভাবে খেয়াল করবা। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা বল। এখন আমরা ধরি আমরা আজকে সমান্তর ধারার একটু অঙ্কে চলে যাই ভাই, দেখা যাক অঙ্ক কি হয়। তাহলে আমরা প্রথমে অনুশীলনীর অঙ্ক আমরা অবশ্যই করবো ভাই। তাহলে আমরা দেখি, প্রথমে দেখো ভাই আমরা 13.1-এর 5 নম্বর অঙ্কটা দিয়ে শুরু করতেছি। ঠিক আছে, ওয়েল দেখি আমরা কতটুকু পারি, পারি কিনা পারি। তো দেখো 5 নম্বর অঙ্কটা করবো। তো দেখো ভাই কোশ্চেনটা আমি একটু, আমি ধারাটা তুলতেছি, হ্যাঁ কোশ্চেনটা আমি তুলতেছি না। দেখো ধারাটা কত দেওয়া আছে ভাই, 2 - 5 মাইনাস মানে কত বলতো, 12 -19 মাইনাস ডট ডট ডট। এই ধারাটার ভাই কি কি বের করতে হবে জানো? সাধারণ অন্তর এবং 12তম পদ নির্ণয় করতে বলতেছে। ঠিক আছে, তো যাই হোক আমরা বের করবো। তো 12তম পদ আমি শুধু 12তম লিখলাম। ওকে, আশা করি কোনো সমস্যা হবে না। এটা আমি 12তম একটু বারবার কোশ্চেন না দেখার জন্য লিখে রাখলাম। তাহলে দেখো আমাকে এই এখানে কি কোশ্চেন করতেছে ভাই, এই ধারা থেকে প্রথম পদ আর সাধারণত ডি নির্ণয় করতে হবে। এবং ভাই এই অধ্যায়টা অবশ্যই কি বলতো, সমান্তর ধারা। তো যাই হোক, তো আমরা দেখি অঙ্ক করি। সিকিউতে গিয়ে কিন্তু বুঝতে হবে, ওখানে কিন্তু বলা থাকবে না কোনটা সমান্তর, মানে অধ্যায় তো আর বলা থাকবে না। ঠিক আছে, ওয়েল তো দেখে আমরা এই অঙ্কটা এখন সলিউশন করতে সলভ করতে যাবো। So, এই লিখলাম। ওয়েল তো ধরো আমি এই কালার দিয়ে এই কালারটা দিয়ে লিখি। তো এখানে দেখো, এখানে প্রথম পদ কি বলতো, প্রথম পদ এ সমান প্রথম পদ এর মান কত বলতো ভাই, 2 না? অবশ্যই 2। এবার দেখো ভাই সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি বলতো ভাই, ডি। তো সাধারণ অন্তর কেমন বের করবো ভাই, আমি তো আগে বললাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে দ্বিতীয় পদের মান কত বলতো ভাই, এই যে এটা দ্বিতীয় পদ না, -5। তাহলে দ্বিতীয় পদ বিয়োগ কত বলতো ভাই, প্রথম পদ। প্রথম পদের মান কত বলতো ভাই, 2 না? শুধু এই যে 2। ওকে বল, তাহলে দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। তাহলে -5 - 2 মানে কত বলতো ভাই, -7। আশা করি যোগ বিয়োগ করতে তোমাদের কোনো সমস্যা হবে না। ওকে, এবং থাকা উচিতও না। তো এখন দেখো ভাই সাধারণত ডিটা বের করতে বলছিল, আমি বের করে ফেললাম। এবার আমাদের কি বের করতে হবে বলতো, 12তম পদ বের করতে হবে, তম পদের মান, পদের মান। তাহলে পদের মান যখন বের করবো তখন ভাই আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবো। তো আমি দেখো সূত্রটা যদি একটু লিখি। ওকে, তো আমরা লিখবো আমরা জানি। ওকে, আমরা জানি n তম পদ সমান কততম পদ সমান ভাই, n তম পদ সমান n তম পদ সমান সূত্রটা হচ্ছে ভাই কত বলতো, এটা হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইন্টু হচ্ছে কি বলতো ভাই, ডি। আমি কিন্তু ক্লাসে স্টার্টিং এ কিন্তু সূত্রটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে, সূত্র অবশ্যই ভাই মুখস্থ করতে হবে, কিন্তু পাগলের মতন মুখস্থ করতে যাবে না। ওকে, তাহলে এখন আমাদের কোশ্চেনে কি বলতেছে ভাই, 12তম পদ। ওকে, 12তম পদ। তাহলে ভাই দেখো 12 সাথে কিন্তু তম লাগা আছে, তাহলে 12টা আছে কি পদ সংখ্যা n এর মান। তো মান বসাই আমরা এখন, ধুমধাম মান বসাবো হয়ে যাবে। এর মান কত বলতো ভাই, 2 প্লাস n এর মান কত বলতো ভাই, 12। দেখে দেখে মান বসাচ্ছি, মাইনাস হচ্ছে 1 ইন্টু ডি, ডির মান কত বলতো, -7। তাহলে এখন ভাই আমি যদি এটা হিসাব করি, তাহলে 2 প্লাস, আচ্ছা 11 ইন্টু কত হবে বলতো ভাই, -7। ওকে, 2, আচ্ছা অনেক সময় পোলাপান এখানে কি করে জানো, এই জায়গাতে ভাই ব্র্যাকেট, মানে এই ব্র্যাকেটটা ইউজ করে না, মানে পুরো অঙ্কটা ঠিক এইটুকুর জন্য ভাই তুমি মার্কস পাবে না। ওকে, কারণ যদি তুমি এখানে ব্র্যাকেটটা না দাও তাহলে 11 আর 7 এর মধ্যে কি রিলেশন হয়ে যাবে জানো, বিয়োগের রিলেশন হবে। কিন্তু 11 আর -7 এর মধ্যে কিসের রিলেশন বাস্তবে ভাই, দেখো তো গুণের রিলেশন না, কিছু নাই, নাই মানে এখানে কি আছে, একটা বলো তো গুণ আছে। তাহলে প্লাসে মাইনাসে কি হবে ভাই, মাইনাস 7 11 কত বলতো ভাই, 77। ওকে, আশা করি বুঝতে পারছো। এখন 2 - 77 মানে কত বলতো ভাই, -75। ওকে, এই হচ্ছে অবস্থা। সো এটাই হচ্ছে কি বলতো ভাই অ্যান্সার।
তো আশা করি তোমরা এখন থেকে যদি তম পদের মানে যে কোনো পদের মান বের করতে বলে আশা করি তোমরা ওই অঙ্কগুলো ভাই করতে পারবা। ওকে, তো আমি যদি তোমাদের এখন এই টাইপের একটা যদি কাজ দিই ভাই, ধরো তো দেখো ভাই তোমার এইটা হচ্ছে তোমাদের এইচডব্লিউ থাকতেছে। ওকে, তো এই এইচডব্লিউটা তোমরা করবা। ওকে, করার পর কারো হচ্ছে কিনা হচ্ছে জানাবা। ওকে, তাও যদি না হয় আহ আমাকে বলবো, আমি করে দেবো। ঠিক আছে, এবং আমার একটা ফেসবুক গ্রুপ আছে। তো আশা করি তোমরা এটা করবা। ঠিক আছে বল, এবার ভাই আমরা নেক্সট অঙ্কতে যাবো। এবার ভাই দেখো আমরা এই যে 6 7 এই দুটো সেম অঙ্ক অনুশীলনের আমি যে কোনো একটা অঙ্ক করে দেবো। ওকে, তো আমি এখানে যে কাজটা করতেছি, আমি 7 নাম্বার অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে, কত বলো তো ভাই? 7। ওকে, তো এবার দেখো ভাই কি বলতেছে 7 নম্বর অঙ্কটা। যদি আমরা ধারাটা দেখি, এটা হচ্ছে কত বলতো, আমি ধারাটা একটু লিখি। ধারাটা কত বলতো? 4 + 7 + 10। ওকে, প্লাস, আচ্ছা আমি একটা কোশ্চেন টাইপের তুলি। ধারাটির কোন পদের মান 301? ধারাটি কোন পদ? ডট 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 ধারাটির কোন পদ কত বলতো ভাই? কোন পদ 301? Well, তো এটা যদি আমরা এখন দেখি, তো দেখি আমরা করতে। তো প্রথমে দেখো ভাই, আমরা যদি এটা সলিউশনে যাই। আচ্ছা, তো এখানে দেখো কি বলতেছে, পদ হচ্ছে 301। আচ্ছা, এখন কত হচ্ছে স্যার? সরি ভাই, 301টা কত? 301 জিনিসটা কত? দেখো ভাই, 301 মানে সরি, এর পরিচয়টা কি? দেখো, 301 এর সামনে কি আছে বলো তো ভাই? পদ আছে। তাহলে তোমরা একটা কথা মাথায় রাখবা, যে পদ আর পদের মান দুইটা সেম কথা। ওকে, পদ আর পদের মান দুইটা কি বলতো ভাই? একই কথা। তাহলে এইটা আছে কি বলতো ভাই? 301 আছে পদের মান। কারণ তোমাকে বলছে কোন পদ, মানে তোমাকে কি বের করতে হবে ভাই? পদ সংখ্যা, মানে এন এর মান বের করতে হবে। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে দেখো ভাই, আমি আরেকটু যদি একটু কথা বলি, আগের অঙ্কটা কি করলাম বলতো? ওখানে দেওয়া ছিল পদ সংখ্যা, মানে 12তম পদ ছিল। পদ সংখ্যা দেওয়া ছিল, কি বের করতেছিল ভাই? পদের মান বা পদ। বাট এই অঙ্কটাতে কি দেওয়া আছে বলতো ভাই? পদের মান বা পদ দেওয়া আছে। কি বের করতে হবে বলতো ভাই? পদ সংখ্যা। ওকে, আর পদ সংখ্যা মানে কি বলতো ভাই? এই n এর মানটা বের করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে অবস্থা। তো আমরা 100% শিওর এই অঙ্কটাতে আমাকে কার মান বের করতে হবে বলতো ভাই? n এর মান বের করতে হবে। ওকে, তো ওয়েল দেখো, আমরা যদি ভাই এখন এই অঙ্কটাতে চাই, n এর মান বের করতে হবে, তাই না? ওকে, ওয়েল তো আমরা প্রথমে যে প্রথম ফর্মালিটি আমরা যেটা লিখবো আগে, এখানে প্রথম পদ হচ্ছে কত বলতো ভাই? a। ওকে, আমরা জানি a দ্বারা প্রকাশ করে। a সমান আছে কত বলতো ভাই? 4, তাই না? 4। এবার দেখো ভাই, সাধারণ অন্তর। সাধারণ অন্তর কি বলতো ভাই? এটা হচ্ছে b। তাহলে সাধারণ অন্তর কেমন হবে? দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ। দ্বিতীয় পদের মান কত? 7 বিয়োগ প্রথম পদ। প্রথম পদের মান কত বলতো ভাই? 4। 7 - 4 মানে কত বলতো ভাই? 3। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন এই যে 301, এটা কয় নাম্বার পদের মান? এটা তুমি জানো? তুমিও জানো না, আমিও জানি না। তো যার আমরা কি করবো? এটা ভাই ধরে নেবো। তার মানে বুঝে ধরি n তম পদ সমান কততম পদ সমান বলতো ভাই? n তম পদ সমান 301, আমি ধরে নিলাম যেহেতু আমরা জানি না। ওকে, এই হচ্ছে অবস্থা। তো well, আবার দেখো, আমরা আরেকটা সূত্র জানি না আবার n তম পদে, সেই সূত্রটা একটু লিখবো, যে আমরা জানি। তাহলে আমরা জানি কি বলতো আবার ভাই? n তম পদ সমান কি বলতো ভাই? a প্লাস n মাইনাস 1 ইন্টু কি বলতো ভাই? d। আচ্ছা, এই জায়গাটা একটু কেমন কাটাকাটি হয়েছে না? So, এটা একটু যদি ঠিক করি, a প্লাস n মাইনাস 1 ইন্টু কত বলতো ভাই? d। আমরা এটা সূত্র জানি। ওকে, আচ্ছা এখন আমি একটু যদি একটু নিচে নামাই আনি, ওয়েল, তো আমরা সূত্র হচ্ছে ভাই এটা জানি। ওকে, এই হচ্ছে অবস্থা। এখন দেখো ভাই, তাহলে n তো পদের মান আমরা যেটা জানি ভাই, এই মানটা দেখো ভাই, n তো পদের মান এটা না, এই মানটা যদি আমরা ভাই এখানে বসাই এখন, আশা করি কোনো সমস্যা আছে? ওকে, আশা করি কোনো সমস্যা নেই। তো well, দেখি আমরা বসাই, এই পাশে যদি অঙ্কটা করি। তো এখন দেখো ভাই, আমরা বাকি অংশটা করবো। তাহলে আমরা এখানে লিখবো অতএব
তাহলে এই nth পদের জায়গায় কি এই মানটা বসাচ্ছি ভাই, এটা কত বলতো, a প্লাস, এটা কি বলতো, a প্লাস n মাইনাস হচ্ছে 1, এটা হচ্ছে কত বলতো ভাই, d সমান কত বলতো ভাই, এখানে সমান আছে 301, তো 301। তো এখন দেখো ভাই মানটা দেখি যতটুকু আছে বসানোর চেষ্টা করি। এর মান কত বলতো ভাই পাইছিলাম 4 প্লাস n এর মান কি তুমিও জানো না আমিও জানি না, এটা বের করবো। ওকে, এটা হচ্ছে 1, কত d এর মান কত বলতো ভাই 3। ওকে, 3, সো এটা সমান আছে কত বলতো ভাই, ডান পাশে 301। এখানে বাবা ইমপ্লাস দ্যাট চিহ্নটা দিতে হবে, অনেকে আবার এই তীরটা অ্যারোটা দেয় না, এই অঙ্ক তোমার কেটে দেবে। ওয়েল, তো এখন এখানে একটু হিসাবটা করে নিই। 4 প্লাস 3টা এখানে গুণ আছে ব্র্যাকেটের ভিতর সাথে, তাই না, তাহলে হচ্ছে ভাই 3n প্লাস এ মাইনাস এ মাইনাস 3 একে কত বলতো ভাই 5 না 3, সরি 3, মজা করলাম, 301। ওয়েল, এখন দেখো ভাই আমরা যদি এটাকে একটু, তাহলে এই যে ভাই 4, 4 থেকে 3 কি বলতো ভাই বিয়োগ যায়, তাই না, তাহলে 4 থেকে 3 বিয়োগ দিলে কত হবে বলতো ভাই 1 হবে, প্লাস 3n সমান কত বলতো ভাই 301। ওকে, এখন দেখো ভাই 3n সমান যেটা হবে 301 প্লাস 1 বসে গেলে কত হবে ভাই মাইনাস 1, এটা আমরা তোমরা জানো নরমাল হিসাব। তাহলে দেখো ভাই কত 3n সমান কত বলতো ভাই 300। এখন দেখো আমরা 3 পাশে গুণ পাশে চাই কিভাবে বলতো ভাই, ভাগ হবে, এইরকম একটা আমরা এই ব্যাপার স্যাপার জানি। 300 ভাগ আছে 3, অতএব এই এর মানে দেখা ভাই কত হবে, 300 কে 3 দ্বারা ভাগ করলে কত হয় 100 হয়। ওকে, সো ভাই এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। ওকে, তো অ্যান্সার এর মান, পদ সংখ্যা এর মান কত বলতো 100। তো এখন দেখো ভাই তোমরা 6 নম্বর অঙ্কটা করবা। ওকে, এই হচ্ছে অবস্থা। আচ্ছা ওকে, এবার আমি সমষ্টির একটা অঙ্ক করবো ভাই। তো সমষ্টির অঙ্ক, প্রথমে সমষ্টির অঙ্ক দুই ভাবে আসে, হ্যাঁ। এখন অনেক সময় কি বলতো ভাই ডাইরেক্ট সমষ্টি বের করতে বলে, অনেক সময় শুধু ধারাটা দেওয়া থাকে। ওকে, তো এখন এখন যদি আমরা যদি দেখি, আমরা যদি দেখি প্রথমে দেখো ভাই 10 নম্বর অঙ্কটা দেখবো আমরা এখন। ওকে, তোমরা বলতে পারো যে ভাই আপনি 8 নম্বর আর 9 নম্বর অঙ্ক সাইডে গেলেন, না ভাই আমি করাবো সিকোয়েন্স অনুযায়ী করাবো। তোমরা নিয়মিত দেখিও, ঠিকঠাক মতন ক্লাস করো, আমি নিয়মিত করাবো, সবগুলো করবো, একটা বাদ দেবো না। ওকে, তো যাই হোক দেখো 10 নম্বর অঙ্কটা এখন কি বলতেছে ভাই, এটা ধারা দেওয়া আছে, হ্যাঁ, দিয়ে ডাইরেক্ট বলতেছে দেখো প্রথম 9টি পদের সমষ্টি কত। ওয়েল, তো দেখি আমরা পারি কিনা। এটা হচ্ছে কয় নম্বর অঙ্ক ভাই, 10 নম্বর। ওকে, সরি, কি করছিলাম, এটা হচ্ছে কত, 10 নম্বর অঙ্ক। তো আচ্ছা আমি যদি ধারাটা একটু তুলি, কত বলো তো, ধারাটা কি দেওয়া আছে, 8 প্লাস 16 প্লাস হচ্ছে কত বলো তো ভাই 24। আচ্ছা আমি কোশ্চেনটা তুলতেছি, প্লাস ডট 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 ডট। তো ধারাটির আমাদের কি করতে হবে, প্রথম 9টি পদের সমষ্টি, ধারাটির প্রথম 9টি পদের সমষ্টি আমাদের বের করতে হবে, তাই না, এরকম কিছু একটা। এখন দেখো ভাই 9 এর পরিচয়টাকে বুঝি ভাই, 9 কি বলতো পদ সংখ্যা না, কেন বলতো এর সাথে কি বলতো টাটি লাগা আছে। ওকে, আমি তোমাদের বলছিলাম শুরুতে যে যার সঙ্গে টা বা টি লাগা থাকবে, তমো লাগা থাকবে, চোখ বুঝে শিওর হবা যে ওটা মনে হচ্ছে কি বলতো ভাই পদ সংখ্যা। তাহলে আমাদের সমষ্টিটাই তো বের করতে হবে, তাই না। ওকে বল, তো দেখি আমরা এখন যদি সলভ করার চেষ্টা করি। ওয়েল, তো আমরা যদি একটু সাইন আউট করি ভাই, তো আমরা লিখবো যে এখানে প্রথম পদ এ, তাই না, প্রথম পদ এ, ফর্মালিটি গুলো একটু করবা, আমরা এগুলো দেখবো শর্টকাটে কেমন করা যায়। প্রথম পদে এর মান কত বলতো ভাই 8, সাধারণ অন্তর কত বলতো ডি। তো সাধারণত আমি তোমাদের বলছিলাম দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ, দ্বিতীয় পদের মান কত বলতো ভাই 16 মাইনাস প্রথম পদের মান কত বলতো ভাই 8, তাহলে 16 মাইনাস 8 মানে কত বলতো ভাই 8। ওকে, ওয়েল, এখন আমরা ভাই পদ সংখ্যা n এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা সমষ্টি বের করতে পারবো। তো আমরা একটু প্রথম সূত্র লিখে দেবো, আমরা জানি, তো আমরা জানি কি জানি, অনেক কিছু জানি। তো সূত্রটা দেখো, প্রথম
n সংখ্যক পদের সমষ্টি সমান কি বলতো ভাই, n ভাগ 2 ইন্টু আছে 2a প্লাস n মাইনাস 1 ইন্টু আছে কত d। এখন ভাই আমরা তাহলে এখন ইজিলি সামনে যাইতে পারবো, কারণ আমাদের কোশ্চেন কয়টা পদের সমষ্টি বলছে বলতো ভাই, 9টা। তো আমরা লিখবো অতএব প্রথম 9টি পদের সমষ্টি। মান বসাই দাও এখন ধুমাই ভাই। তো n এর মান কত বলতো ভাই, 9 ভাগ হচ্ছে 2, মান বসাবো একবারে 2 গুণন a, এর মান কত বলতো ভাই 8, আমাদের বের ছিল 8 প্লাস n এর মান কত বলতো ভাই 9 মাইনাস আছে 1, এটা হচ্ছে কত বলতো ভাই d, d এর মান কত, এটা হচ্ছে 8। ও বাবা, সবই 8। তো এখন দেখো ভাই, আমরা যদি এটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করি কত আসে দেখি। 9 ভাগ 2, তো এটা আপাতত এই অবস্থায় থাক। আচ্ছা ওয়েল, এখন এই যে যেটা 8 দুগুণে কত বলতো ভাই 16 প্লাস 9 বিয়োগ 1 কত বলতো 8 গুণন হচ্ছে কত বলতো ভাই 8। দেখো 9 ভাগ 2 এমনই থাক। আচ্ছা, এখন আমরা যদি এই জায়গাটা করি ভাই 16 যোগ 16 16 8 8 কত বলতো ভাই 64, তাই না? ওকে, তাহলে দেখো ভাই 9 ভাগ 2, 9 ভাগ 2 সমান ইন্টু কত বলতো ভাই, এটা তো গুণ, কিছু না মানে গুণ না, তাই না? দিয়ে দিই 16 64 যোগ করলে কত বলতো ভাই 80। তাহলে 2 দিয়ে 80 তে কাটো, 40 দুগুণে ভাই 80। আচ্ছা, পরীক্ষার হলে কাটাকাটি করিও না, হ্যাঁ, খুব বাজে দেখা যায়, আর অনেক স্যারেরা বিরক্ত হয়। তো কত, এটা 49 গুণ করলে কত হবে ভাই 360। মেবি এটা হচ্ছে কি বলতো ভাই অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পারছো ব্যাপারটা। ওয়েল, এবার ভাই আমরা এবারও একটা সমষ্টি নির্ণয়ের অঙ্ক করব, বাট এবার একটু সিকোয়েন্সটা একটু আলাদা। এই ক্ষেত্রে কিন্তু দেখো আগের অঙ্কটাতে, আমরা যদি আগের অঙ্কটাতে আরেকবার দেখি ভাই, বা তোমরা কোশ্চেন দেখো, এবারে যে তুমি দেখো 10 নম্বর অঙ্কটাতে করলাম, তাই না? তো ওখানে কিন্তু বলে দেওয়া ছিল যে প্রথম 9টি পদের সমষ্টি। তাই সব সময় তোমাদের এইভাবে তোমাদের তো জামাই আদর করবে না, মানে কয়টা পদের সমষ্টি এটা তোমাদের বলবে না। যেমন দেখো 11 আর 12 নম্বর অঙ্কটাতে দেখো ভাই, এখানে তোমার দেখো কয়টা পদের সমষ্টি, এটা কিন্তু বলে দেওয়া নেই, কিন্তু এখানে সমষ্টি বের করতে হবে। ওকে, তাহলে এখানে তোমাকে কিন্তু বুঝতে হবে, তুমি যদি এটা না বুঝো তাহলে হবে না। ওয়েল, তাহলে এখন দেখো, আচ্ছা আরেকটা কথা এখানে, আপনি কেমন বুঝলেন যে ভাই এটা সমষ্টি বের করতে হবে? ওয়েল, তো আমি বলতেছি, তাহলে আমি কোনটা করবো বলো তো। আমি 11 নম্বরটাই করি, হ্যাঁ, 12 নম্বরটা তোমার করি, 11 নম্বরটা একটু ঝামেলা, সরি কোনো ঝামেলা নেই। ওকে ওয়েল, তাহলে ওয়েল, এখন দেখো ভাই আমরা যদি 11 নম্বরটা একটু তুলি, দেখো কত দিয়েছে 5 প্লাস 11, 5 প্লাস 11 প্লাস হচ্ছে 17 প্লাস 23, না মেবি এই টাইপের কিছু, প্লাস দিয়ে ভাই দেখো ডট 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 প্লাস মানে 59 সমান হচ্ছে কত। তো এটা হচ্ছে সমষ্টি নির্ণয় করতে হবে, বুঝতে পারছো? এখন তুমি বলতেই পারো যে ভাই আপনি কেমনে শিওর হলেন যে এটা সমষ্টি বের করতে হবে, আপনি কেমনে বুঝতেছেন? ওকে, আমি একটা কথা বলি, দেখো সমষ্টি মানে তো যোগফল, তাই না? 7 প্লাস ধরো ভাই 5, তোমাকে যদি বলে এটা সমান কত, তুমি কি করবে? একটু টাইম নিবা, তুমি ঠাস করে বলে দেবা যে 7 প্লাস 12 সমান আছে 7, সরি 7 প্লাস 5 সমান আছে কত, 7 প্লাস 5 সমান আছে 12। তাহলে এখন দেখো আমি বললাম কত, আমি কি এখানে যোগ করার কথা বলছি? না, কিন্তু তুমি কিন্তু ঠিকই যোগ করছো। তাহলে ভাই দেখো এইগুলো সব কিন্তু যোগ যোগ অবস্থায় আছে, এবং এত সমান বলতেছে কি বলতো ভাই কত। তাহলে তোমরা 100% শিওর থাকতে পারো বলতো ভাই সমষ্টি বের করতে হবে। ঠিক আছে, ওয়েল, তো এখন আমরা যদি অঙ্কটাতে যাই, কিন্তু এখন আগের অঙ্কটা তো সমষ্টি নির্ণয়ের অঙ্ক ছিল, তাই না? এখন ওই অঙ্কটা আর এই অঙ্কটার মধ্যে পার্থক্যটা কোথায়, আমরা এই জিনিস একটু বোঝার চেষ্টা করবো। ওই অঙ্কটাতে ভাই পদ সংখ্যার মান, পদ সংখ্যা n এর মান দেওয়া ছিল, এখানে কিন্তু পদ সংখ্যা n এর মান দেওয়া নাই, মানে ওখানে কয়টা পদের সমষ্টি বের করতে বলছিল ডাইরেক্ট দেওয়া ছিল, এখানে কয়টা পদের সমষ্টি বের করতে হবে এই জিনিসটা কিন্তু বলা নাই। কিন্তু আগে আমাদের এই জিনিসটা আগে অবশ্যই শিওর হতে হবে ভাই, যে কয়টা পদের সমষ্টি বের করতে হবে। যদি এই জিনিসটা শিওর না হও, তুমি কেমনে অঙ্ক করবা? ওকে, এই আছে অবস্থা। এখন দেখো, তাহলে আমরা আগে অবশ্যই পদ সংখ্যা n এর মান বের করার চেষ্টা করব। তাহলে এখন দেখো ভাই, এই যে ধারাটা আমরা দেখতেছি, এই ধারা সর্বশেষ পদের মান দেওয়া তো কত বলতো ভাই 59, না? সর্বশেষ পদের মান। ওকে, তো এখন দেখে আমরা সলিউশনে যদি যাই, সলিউশন, তো ওয়েল, তো আগে আমরা কি করব,
পদ সংখ্যা ধরি, সরি, ফর্মুলাটি গুলো মেনটেন করবো যে এখানে প্রথম পদ এ সমান কত বলতো ভাই? 5। ওকে, সাধারণ অন্তর, সাধারণ অন্তর কি বলতো ভাই? ডি সমান, আমার কিন্তু এগুলো কম হয়তো বা খুব বাজে হচ্ছে। তো সাধারণ অন্তরে আমরা জানি কি বলতো ভাই, যে কোনো পদ মানে দ্বিতীয় পদ যোগ হচ্ছে কি বলতো আগের ওর প্রথম পদ। তো দ্বিতীয় পদের মান কত বলতো? 11 মাইনাস প্রথম পদের মান কত বলতো ভাই? 5। তাহলে 11 মাইনাস 5 মানে হচ্ছে 6। ওয়েল, তো আমি যেটা বললাম আগের অঙ্কটার সাথে পার্থক্য কোথায় ভাই? ওখানে পদ সংখ্যা n এর মান দেওয়া ছিল, এখানে কিন্তু দেওয়া নাই। অনেকে আবার কি করে জানো? অনেক সময় দেখা যায় পোলাপানরে এই যে শেষ পদের মানটাকেই ওরা কি করে? পদ সংখ্যা ধরে নেয়। তো বানাই নিয়ে এটা অঙ্ক করে নিজের মতন করে। কোনোদিনও না। ভাই আমি একটা বাংলা কথা কই, একটা ধারার মধ্যে যতগুলো সংখ্যা দেখবা ভাই, চোখ বুজে তুমি মনে রাখো এগুলো হচ্ছে পদের মান। ওকে? যেমন আমি যদি দেখো, আমি যদি 23 বলি, 23 হচ্ছে কয় নম্বর পদের মান? দেখো তো বলো তো, 1 2 3 4, এটা হচ্ছে 4 নম্বর 4তম পদের মান। ওকে? তাহলে দেখো, তাহলে এই কাজটাকে এটাকে যদি কেউ n ধরে অঙ্ক করে তাহলে জীবনে কিন্তু অঙ্ক ভাই হবে না। তাহলে অবশ্যই আগে আমাকে পদ সংখ্যা n বের করতে হবে যে 59 এটা কয় নম্বর পদ? এই জিনিসটা অবশ্যই সিওর হইতে হবে আগে। তো আমরা পদ সংখ্যা n এর মান আমরা প্রথম অঙ্কটা আমরা মানে সরি দ্বিতীয় টাইপের অঙ্কটা করছিলাম ওইটা। তো দেখো আগে আমরা ধরে নেব যে ভাই 59 হচ্ছে কয় নম্বর পদের মান। ওকে? তো আমরা দেখো ধরবো। তো দেখে যে ধরি n তম পদ সমান n তম পদ সমান হচ্ছে কত বলতো ভাই? 59। আবার আমরা ওই সূত্র লিখবো, n তম পদের সূত্রটা আমরা জানি। n তম পদ সমান, তাই না ভাই? সূত্রটা n তম পদ সমান কি জানি ভাই? a প্লাস n মাইনাস 1 ইন্টু d, এটা কিন্তু 1, হ্যাঁ? এখন দেখো আবার ভাই এই যে n তম পদের যে মানটা পাইলাম না, এই মানটা এই যে দেখো n পদের মানটা, এই মানটা ভাই আমি এখানে বসাবো। ওকে? তো আমি এখন এই দিকে করতেছি। ওয়েল, তো এখন দেখো যদি আমরা অঙ্কে ফিরে যাই, তো আমরা মানটা বসাই। এখন দেব অতএব। তো মানটা বসাও, n পদের জায়গায় আছে কি হবে ভাই? দেখে দেখে বসাও, a প্লাস n মাইনাস আছে 1 ইন্টু কত বলতো? d সমান কত বলতো ভাই? 59, তাই না? তো এই 59টা বসাই নিলাম। এখন ভাই আমরা হিসাব করবো নরমাল হিসাবে। এর মান কত বলতো? 5 প্লাস n এর মান কত বলতো ভাই? আমরা জানি না, তাই না? মাইনাস 1 ইন্টু d, d এর মান কত বলতো? 6 সমান 59। তো এখন আবার হিসাবটা করো ভাই। 5 প্লাস 6 আর n গুণ করছে 6n মাইনাস 6 কে 6 সমান কত বলতো ভাই? 59। ওকে বল। তাহলে এখন দেখো ভাই এই যে 5 আর মাইনাস 6 এর যদি হিসাবটা করো, এটা হচ্ছে ভাই মাইনাস 1 প্লাস হচ্ছে 6n সমান 59। এখন দেখো ভাই 6n মাইনাস 1 পাশে গেলে প্লাস 1 হবে, তাই না? তাহলে 59 এটা হচ্ছে প্লাস 1। তাহলে ওয়েল, তাহলে 6n সমান 60। তো অতএব n সমান আছে কত বলতো ভাই? 60, 86 পাশে ভাগ হবে। তাহলে 60 ভাগ 6 মানে কত বলতো ভাই? 10। ওকে? আশা করি তোমরা বুঝতে পারছো। এখন এই যে ভাই আমরা পদ সংখ্যা n এর মান পাইলাম। এখন তাহলে ভাই আমাদের সমষ্টি বের করতে আর কোনো বাধা নাই। এখন আমরা ডিরেক্ট সমষ্টি বের করতেই পারি। ওকে? তাহলে আমি আবারও ডান পাশে লিখবো, সেপারেট করে দেই। ওয়েল, তো দেখি এখন আমরা যদি বাকিটুকু সমষ্টি নির্ণয় করবো, তাই না? আবারও দেখো আমরা সমষ্টি নির্ণয় সূত্রটা করবো ভাই। তো আমরা সরি ওখানে তো এটাই ছিল, পেন্সিল একটা। ওয়েল, তো দেখো আমরা জানি প্রথম n সংখ্যক পদের সমষ্টি, প্রথম n সংখ্যক পদের সমষ্টি। আমার বাংলা বানান কিন্তু খুব ভুল হয়, হ্যাঁ? পদের সমষ্টি সমান, এটা সূত্র কি জানি বলতো ভাই? n ভাগ 2 ইন্টু হচ্ছে 2a প্লাস
n মাইনাস 1 ইনটু কত বলতো ভাই? d আমরা এটা জানি, তাই না? এখন n এর মান তো আমরা পাইলাম ভাই। n এর মান কত পেয়েছিলাম বলতো? 10 না? তাহলে অতএব 10 টি প্রথম 10 টি পদের সমষ্টি। 10 টি পদের সমষ্টি। ওকে বল। তাহলে মানটা এখন ভাই সুন্দর করে বসাই দাও। এখন মান বসাই দিলেই তোমাদের কাজ শেষ। তো n এর মান হচ্ছে কত বলতো? 10 ভাগ 2 সেকেন্ড রুট হচ্ছে 2 গুণন হচ্ছে a। এর মান কত বলতো ভাই? এর মান কত বের করে রাখছিলাম? এর মান বের করে রাখছিলাম 5 আর d এর মান 6। তো এই মান দুইটা আমরা বসাবো। তো দেখো এর মান হচ্ছে 5 প্লাস এর মান হচ্ছে 10 মাইনাস হচ্ছে 1 আর d এর মান কত বলতো ভাই? 6। দেখে দেখে মান বসাচ্ছ। এখন দেখো এখানে 10 কে 2 দ্বারা কাটলে কত হবে বলতো ভাই? 5 হবে, তাই না? তোমরা কিন্তু কাটাকাটি করিও না। খুব বাজে দেখায়। প্লাস সরি কোনো প্লাস ক্লাস নাই ব্র্যাকেটের পর ব্র্যাকেটের আগে। আচ্ছা এখন দেখো 5 দুগুণ কত বলতো হয় ভাই? 10 প্লাস আচ্ছা 10 থেকে 1 দিলে কত হবে বলতো ভাই? 9 হবে না? 9 আর এখানে দেখো এখানে কিছু নেই মানে কি আছে? গুণ। তাহলে 9 আর 6 গুণ করলে কত হবে বলতো ভাই? 54। একবারে আমি করলাম। ওকে তাহলে 5 এখানে ব্র্যাকেটের সামনে কিছু নেই মানে আছে গুণ। 10 আর 54 যোগ করলে কত হবে বলতো ভাই? মেবি 64। 64 আর 5 এখন তুমি কি করবা? গুণ করে দিবা। এটা মেবি 320 ইফ আই এম নট রং। ওকে বল। এই হচ্ছে অবস্থা। তো আশা করি এখন তোমরা ভাই 12 নম্বর অঙ্কটা করতে পারবা। এখন তোমাদের এইচডব্লিউ থাকতেছে কত বলতো? 12 নাম্বার। আরো একটা মানে আগে মানে এইচডব্লিউ দিছিলাম। ওকে এইচডব্লিউ কত? 12 নাম্বার আছে ভাই। তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লাগে তোমরা একটু ভিডিওটাতে লাইক করবা এবং আরো যদি ভালো হয় ভালো হবে তুমি যদি সাবস্ক্রাইব করো, হ্যাঁ? ওকে বল। কারণ তোমরা যদি লাইক আর সাবস্ক্রাইব করো ভাই তাহলে আমি কি বলতো আমি তো তাহলে তো আমি উৎসাহ পাবো, ওকে? তো যাই হোক এটা যদি পসিবল হয় তাহলে করিও, হ্যাঁ? এই হচ্ছে অবস্থা। তো ভালো থাকবে সবাই।